আশা করছি সকলেই ভালো আছেন। আজ যাচ্ছি হচ্ছে ঘেরে আমাদের করলা গাছ লাগানো হয়েছে সেখানে। তো এখন হচ্ছে বাসা থেকে রওনা দিচ্ছি। এই যে আমরা বের হয়ে গেছি, অবশ্যই রওনা করছি। সাথে আমার সাথে আছে রাফি। সাইডে আছে হচ্ছে শশা গাছ। এটা হচ্ছে ছাগলের ফার্ম, গোট ফার্ম। এটা হচ্ছে পানের বড় আছে। এই যে মাছ দিয়ে রাস্তা, আর দুই সাইডে হচ্ছে দুই মামাদের জায়গা। তবে এখানে হচ্ছে বেশিরভাগই রাস্তাগুলো সুপারি গাছ, কত সুন্দর রাস্তা। অন্যান্য গাছ অবশ্য আছে, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি হলে এখানে পানি জমা হয়ে যায়। এটা হচ্ছে মামাদের সম্মিলিত একটা পুকুর, বেশ বড়। এই এটা হচ্ছে কলা বাগান। এসব জায়গা হচ্ছে অন্যদের, আর তারা সবাই হচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে, যেমন হচ্ছে করলা গাছ বা কুমড়া গাছ এই বা শশা সময়টাতে গাছ। সবাই হচ্ছে এই জায়গাটি হচ্ছে আমার নানুদের। এইখানে হচ্ছে শুকনোর সময় ভেতরে ধান চাষ করা হয়, আর অন্যান্য সময় হচ্ছে মাছ চাষ করা হয়। এখানে বাসাও আছে, আর চায়ের সাইড থেকে হচ্ছে বিভিন্ন রকম সবজির সময় বিভিন্ন রকম সবজি চাষ করা হয়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর দেখব যে এখানকার দৃশ্যটা আসলে কেমন, প্রাকৃতিক দৃশ্যটা। এখান থেকেই অবশ্য বেশি ভালোভাবে দেখা যাচ্ছে। আকাশে মেঘ, সাথে রোদও আছে, সব মিলিয়ে ভালো একটা অবস্থা। এই যে এনাদের হচ্ছে শসা গাছ, সাথে অবশ্য পাশাপাশি মিষ্টি কুমড়াও লাগাইছে। এইখানটাতে হয়েছে হচ্ছে ফল চলে আসছে। এই যে ফল, এই যে শসা। এখানটাতে সবজি চাষ করার পরে যে মাচা থাকে সেটা সেভাবেই আছে। এখানে অবশ্য এবারও লাগানো হয়েছে সবজি, তবে এখনও এগুলো ঠিক করা হয়নি, ঠিক করবে অবশ্য পরে। বেশ বাতাসও ছিল এখানটা, যেহেতু ফাঁকা জায়গা। তবে কলা গাছগুলোকে দেখে মনে হচ্ছিল যেন ঝড় বয়ে চলেছে। প্রায় চলে আসছি, আর কিছুটা পথ বাকি আছে। আমরা এতক্ষণ ধরে হাঁটছি অনেক পথ। এটা প্রায় হচ্ছে বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটছি। আর রৌদ্র আছে খুব, এজন্য প্রোটেকশনের জন্য রাফি অবশ্য ছাতা ব্যবহার করেছে। এটা বালুর রাস্তা, তাই অবশ্য এখানটা কাদা বা পানি জমা নাই। আর সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, এটা বাসা কি দোকান কিছুই বুঝি না। এই পথ কি কর্দমাক্ত, তারপর অবশ্য আমাদের 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 হচ্ছে এসবের ভিতর দিয়ে অবশ্যই যাইতে হবে, উপায় নাই। হয়তো প্রায় চলে আসছে অবশ্য, কারণ আমাদের এই কর্দমাক্ত আমাদের আটকে রাখতে পারবে না। এ দেখুন, এসব জায়গা হচ্ছে মানুষ ফসল লাগানো হয়েছে। খাঁটি বাংলার কৃষক, সে হচ্ছে মরিচ তোলায় ব্যস্ত আছে। আমি যে সময়টাতে ভিডিও ধারণ করছি, ঠিক এই সময়টাতে হচ্ছে মরিচের কেজি 400 টাকা। অবশ্যই এটা বিক্রি করার জন্য না, কারণ এখনও বিক্রি করার মতো হয়নি। এটা হচ্ছে আমাদের বাসার জন্য আমরা নিচ্ছি। আমাদের জায়গাটির পাশে ইনি ফসল লাগিয়েছে, আর এখন ইনি হচ্ছে ওষুধ প্রয়োগ করছেন। আমরা এই যে বেগুন গাছ, বেগুন কত সুন্দর বেগুন হয়েছে। এখন হচ্ছে ঠিক আছে। আর এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ তোলা হচ্ছে। সামনেরটার অবস্থা দেখ। এই গাছটাতে অনেক মরিচ ধরছে, আর সাইজগুলো খুব বেশি বড় না, আবার ছোটও না, মাঝারি। এইখানটাতে এসে শেষ, আর শুরু হয়েছিল ওইখানটাতে। ওইখানটা থেকে হচ্ছে শুরু, আর শেষ হলো এইখানটাতে।
আর আমাদের মরিচ তোলা হলো, এই যে আমাদের মরিচ। বাতাস এতটা পরিমাণে বাতাস যে ছাতা ছাতা উল্টে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। আকাশে এমনিতেই মেঘ ছিল আর হঠাৎ করেই বৃষ্টি নেমে আসছে, তাই আমাদের কাজ আপাতত বন্ধ। আর হয়তো কাজ করা হবে না বৃষ্টিতে, তাই আমরা এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। বৃষ্টি একটু কমলে, বৃষ্টি না কমলে অবশ্য যেতেও পারছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। Subscribe to my channel.